আমরা রাখতে পারলাম না মা। আজ ভগবানকে বলছে প্রভু তুমি তোমার ব্রজলীলা আমাকে জানালে, এবার একটা কথা বলবো। ভগবান বলে কি কথা? প্রভু আমাকে মরতে এবার দাও। বলে না শোন, তুই মরতে আমার প্রেম তত্ত্ব প্রচার করবি, তোর নাম হবে জয়দেব। ওই মুচুকুন্দ বাবা বলে তোর নাম হবে জয়দেব, কিন্তু শোন আমি লক্ষ্মী অংশে পদ্মাবতীকে পাঠাবো, তুই তার সাথে পীড়িত করবি। পীড়িত কোন পীড়িত? না কৃষ্ণ প্রেমের পীড়িতি। যেদিন করতে পারবি সেদিন তুই আমার লীলা জগতে প্রচার করবি। মুচুকুন্দ বলল না প্রভু আমি এটা করব না, আমি পীড়িত না করেই তোমার লীলা প্রচার করব। ভগবান কৃষ্ণ অভিশাপ দিলেন, এই মুচুকুন্দ তোকে কথা দিলাম ভাগবত বাক্য তব হলো না বিশ্বাস, হলো না বিশ্বাস, লহ তবে মুচুকুন্দ গুরু অভিশাপ, গুরু অভিশাপ, উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে, ঘটিবে জীবনে, পরিচয় হারাইয়া ভ্রমিবে ভুবনে। এবার প্রশ্ন আপনাদের কাছে, মা লীলাটা ছোট করব না বড় করব বলুন? হ্যাঁ কি বলছেন বাবা? তাহলে আপনারা বসবেন তো? হ্যাঁ ভালো লাগছে? তাহলে একবার জোরে উলুধ্বনি দিন তো। বাবা আমাকে কি 12টায় দেয়? যাই হোক, প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখুন বাবা, এখানে ভগবান কৃষ্ণ বলল তুমি যদি পদ্মাবতীকে বিবাহ না করো তাহলে তুমি আমার লীলা প্রচার করতে পারবে না। তোমাকে অভিশাপ দিলাম, তুমি 16 বছর বয়সে পাগল হয়ে যাবে। ও বাবা, সেই মুচুকুন্দ কলিকালে জয়দেব হলো, আস্তে আস্তে বড় হলো, মা মারা গেল, বাবা একাই মানুষ করতে থাকলো। এবার সেই জয়দেবের যখন 16 বছর হয়ে গেল না মা, তখন সেই জয়দেব কেমন করছে জানেন বাবা? সেই জয়দেব তখন কেমন করছে জানেন মা? ভগবান কি বলেছে? 16 বছর বয়সে জয়দেব তুই কি হবি? কি বলেছে মা? পাগল। দেখুন 16 বছর যখন বয়স হয়ে গেল না মা, তখন জয়দেব সর্বদা কি করতে থাকলো? ও মা, মা আমার কৃষ্ণ কোথায় আছে বলে বলো না। সর্বদা বাবা পাগলামি করে বেড়ায়, করে বেড়ায়, গোটা 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 কেন্দুবিল্ল গ্রাম ছুটে বেড়ায় বাবা। গ্রামের লোক মনে মনে চিন্তা করছে এ বেটা পাগল, দেখি তো এই পাগলটা শেয়ান খেপা নাকি। দেখবেন মা কিছু কিছু মানুষ কেমন পাগল হয়, কারো কাছে টাকা ধার করে ফেলেছে মনে করুন, টাকাটা দিতে পারবে না, তখন কি হয়ে যায় না পাগল সেজে যায়। বাবা পাগলের কোনো দোষ নাই, আছে কি না? কিন্তু জয়দেবকে কেন্দুবিল্ল লোক ভাবছে দেখি না এই কেমন পাগল, সত্যি পাগল না মিথ্যে পাগল। জয়দেবকে ডেকে বলছে এই জয়দেব, জয়দেব শোন। তখন জয়দেব বলছে আমাকে বলছো? বাবা বলো 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 বলো, কি বলবে বলো, আমি শুনবো, সব শুনবো তোমাদের কথা। বলে তোর বাবার কি নাম বলতো? বলে আমার বাবার নাম, একটা নাম শুধু জয়দেবের মনে আছে বাবা, গুরুর দেওয়া নাম। কি নাম? হরে কৃষ্ণ। ওই একটাই কথা মনে আছে, বাকি বাবার নাম যে ভোজদেব গোস্বামী মনে নাই, মায়ের নাম যে আশা দেবী, কেউ কেউ বলে বামা দেবী, মনে নাই। কিন্তু মা, হ্যাঁ আশা দেবী কিংবা বামা দেবী, দুটো শাস্ত্রে দুটো আছে, একটাতে আছে আশা দেবী, একটাতে আছে বামা দেবী। বাবা কোনটা ঠিক কোনটা ভুল জানি না, ওই জন্য দুটোই বলে দিই আমরা, বুঝলেন তো মা? তা দেখুন কি হয়েছে, যেই না জয়দেব পাগল হয়ে গেছে মা, কেন্দুবিল্ল লোক ডেকে বলছে এই তোর বাবার কি নাম বলতো? বলে আমার বাবার নাম, আমার বাবার নাম লেখো, আমি বলছি আমার বাবার নাম জানো কি? কি নাম? হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম। হৃদয় গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ নাম আমার পিতার নাম, হরে কৃষ্ণ নাম আমার পিতার নাম। পাগল 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 পাগল, তোর মায়ের নাম কি? তোর মায়ের নাম বলতো? ও আমার মায়ের নাম, ও লিখো ওইটাই তো। বলে কি 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 নাম বল? বলে আমার মায়ের নাম, আমার মায়ের নাম লেখো। ও ও ওই যে হরে কৃষ্ণ আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম। প্রেম সে হৃদয় গৌর হরে কৃষ্ণ নাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ নাম আমার
মায়েরা সর্বদা যখন শুধু কৃষ্ণ কৃষ্ণ করে, তখন কেন্দুবিল্ল গ্রামের মানুষগুলো ভাবলো যে একে কি করে রাত্রিবেলা মেরে দেওয়া যায়। ওমা রাত্রিবেলা জয়দেব শুয়ে আছে, জয়দেব শুয়ে শুয়ে যখন ওই আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, প্রভু আমার মাকে তুমি তাড়া করে রেখেছো, বলো না তুমি ওই আকাশে নিরাবৃত গগনে আমার মা আছে, ওইখানে তুমি আমার মাকে কোল দিয়েছো, বলো প্রভু আমিও তোমার সাথে যাবো, আমাকে একবার তুলে নাও না কৃষ্ণ, আমাকে একবার তুলে নাও। গভীর রাত, কেন্দুবিল্ল গ্রামের মানুষগুলো মোটা মোটা লাঠি নিয়ে জয়দেব যেখানে শুয়ে আছে না মা, সেখানে গিয়ে যেদিকে পারে সেদিকে মারে। এত মারলো না মা, মাথার থেকে ঝরঝর ঝরঝর রক্ত পড়ছে, রক্তের প্লাবন বয়ে যাচ্ছে। ও মা, আর কি হয়েছে জানেন? যখন রক্ত প্রবল থেকে প্রবল হয়ে গেছে, জয়দেব আর যখন কোনো কথা বলছে না, তখন কেন্দুবিল্ল মানুষগুলো চলে গেল। মাঝ রাত্রেবেলা যে জয়দেবের যখন বাবা চেঠাটা একটু ঘুরেছে, বলে কৃষ্ণ তোমার নাম করলে মার খেতে হয়, এই প্রথম আমি দেখলাম। ভগবান এত জোরে কেউ মারে বলো প্রভু? দেখো দেখো কেমন পাগল, দেখুন মা, এই পাগল চাই। কিরকম প্রেম করতে হবে বললো না মা, এই প্রেমটা চাই। বলে প্রভু, ও প্রভু প্রভু দেখো না আমার কত লেগেছে, কত মেরেছে, আমার 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 খুব লেগেছে জানো কৃষ্ণ, আমার খুব লেগেছে। বাবা ভক্ত কাঁদছে গো, ভগবান থাকতে পারছে না। বলে জয়দেব, ভগবান যেন তার কর্ণে বারবার বলে দিচ্ছে তুই দেউলে চলে যা, তুই থাকিস না। এত মাথা ফেটে গেছে বাবা, ব্যান্ডেজ কে করে দেবে? খেপা পাগলকে নিজেই নিজের হাতটা দিয়ে মাথাটাকে টিপে। বাবা যারা জয়দেব ধাম গেছেন তারা দেউলটাও নিশ্চয়ই দেখেছেন বাবা, দেউল পার্ক। জয়দেব ধাম গেলে উপরে ঢিপটা ওঠার আগেই দেখবেন বাঁ দিকে একটা রাস্তা কাটছে, দেউল পার্ক, যেটা দিয়ে জয়দেব প্রত্যেকদিন পাঠশালায় যেত বাবা। ওই দেউল পার্কে গিয়ে জয়দেব বসে আছে, আর এদিকে একদিন দুদিন 3 দিন 4 দিন করে 1 মাস 2 মাস পেরিয়ে গেছে। ওইদিকে জয়দেব দেউলে বসে আছে, খায়নি মা কিছু, রাত্রিবেলা শোয়নি পর্যন্ত। এদিকে 2 মাস 3 মাস ভূদেব গোস্বামী নিজের ছেলেকে দেখতে না পেয়ে বাবা নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে। মানে ভূদেব গোস্বামী মারা গেছে মা। কেন্দুবিল্লের মানুষগুলো সব ভূদেব গোস্বামীকে কাঁধে করে নিয়ে চলে এসেছে কদমখণ্ডী ঘাট। জয়দেব ধাম কারা কারা গেছেন বললেন মা? এই কদমখণ্ডী ঘাটটা দেখেছেন? একটা বড় বট গাছ আছে মা, হ্যাঁ, ওই বট গাছের নিচে বাবা জয়দেবকে শুইয়েছে। ওই তো আপনিও গেছেন, ওই বট গাছটির নিচেই শুইয়েছে মা। এবার বলুন মা, যদি ছেলে না থাকে বাবার মুখে আগুন দেবে কে? এবার ওই কেন্দুবিল্ল গ্রামে জয়দেবের একটা প্রিয় বন্ধু ছিল, তার নাম ছিল পরাশর। পরাশর বলছে আমি জয়দেবকে ডেকে আনছি। ও বাবা, পরাশর খুঁজতে খুঁজতে যখন দেউল পার্কে গেছে, দেখছে কি না ওই পাগল দেউল মন্দিরে বসে বসে বলছে কি বলছে জানেন মা? বলে প্রভু প্রভু গো প্রভু, শ্রীকৃষ্ণ সুন্দর শরণ আমার, কৃষ্ণ নাম মোর সার, কৃষ্ণ যে জীবন, কৃষ্ণ প্রাণ ধন, কৃষ্ণ গলা দিহা, কৃষ্ণ গলা দিহা। হে প্রভু নারায়ণ, বিপদ তারো তুমি অগতের গতি, জনমে জনমে তোমারি চরণে, জনমে জনমে তোমারি চরণে,
জনমে জনমে তোমারি চরণে, জনমে জনমে তোমারি চরণে থাকে যেন সদা মোর মতি। দুটো হাত তুলে আমার সবাই ভগবানের কাছে ভিক্ষা চান। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, হরি বল হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, হরে উরুধ্বনি হরি বল হরি বল। হরে 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 কৃষ্ণ। সবাই চিন্তা করুন মা, কত সুন্দর মুহূর্ত। আর একটু পরেই কিন্তু ব্রহ্ম মুহূর্ত আসবে বাবা, 3:20 বাজে বাবা। একটু পরেই কিন্তু ব্রহ্ম মুহূর্ত আসবে, মানে ভগবান সচ্ছল একদম চলে বেড়ায় যে মুহূর্ত, তার নাম ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে ভগবানের লীলা আস্বাদন করা বহু ভাগ্যের ফল বাবা। 5টার সময় ছাড়বো, তাহলে আসো তুমি বসবে দিদা, আমি 5টায় ছাড়বো। প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল। ও মা দেখুন এদিকে কি হয়েছে, যখন জয়দেব ভগবান কৃষ্ণ, ওরে 5টা তো করবো না, চিন্তা নাই তোদের রে বাবা। আমি যখনই বললাম 5টা তো 5 ছাড়বো, এদের রীতিমতো গল্প শুরু। মানে কি করে ঠাকুরকে বলে আরো মোটামুটি 200 করে বাড়ান দেওয়া যায়। রুমাল ঢাকা দেওয়া তো লজ্জা করে তখন করবে। মানুষ হয়েছিস রে ভাই, দণ্ডবোধ। হরে কৃষ্ণ। বাবা দেখুন কত সুন্দর জিনিস। ও বাবা, যেই না জয়দেব ভগবানের নাম গাইছে, পরাশর গিয়ে বলছে জয়দেব। জয়দেব বলে কি পরাশর তুই আমাকে ডাকতে এলি কেন? বলে তোর বাবা মারা গেছে রে জয়দেব, চল। বলে না পরাশর, ভক্ত কাকে বলে দেখুন মা, কত বলবো, বললে 3 দিন লাগবে মা। ভক্ত কাকে বলে দেখুন, ভক্তি আছে যা, ভজ ধাতু যুক্ত ত্রিপত্যয় সমান ভক্ত হয়। ভজ ধাতু, যারা সংস্কৃত নিয়ে পড়েছেন, ভজ ধাতু যুক্ত ত্রিপত্যয় ইকুয়াল টু হয় ভক্তি। ভজ মানে কি না, সেবা দেয় যে জন। সেবা কাকে বলে বাবা? ভালো মন্দ খাওয়া নয় মা। সেবা কি জিনিস? আমরা ব্রাহ্মণরা বলি না যে সেবা দেব, সেবা দাও, ওটা সেবা নয়। সেবা কোনটা? দেখবেন বর্তমান দিনের মানুষ কেমন হয়ে গেছে, লুচিকে লুচি মিষ্টিকে মিষ্টি খেয়ে গ্রামের মোড়ে গিয়ে বলেন আজ আমার একাদশী। বলে না মা, সত্যি বলছি। দেখবেন ঘরে অনেক লুচি খেলো, অনেক রুটি খেলো, মিষ্টি খেলো, দই খেলো, আর মোড়ে গিয়ে বলবে, মানে গ্রামের মাথায় বা ওই মোড়ে গিয়ে বলবে আজ আমার একাদশী। কিছু খাইনি রে, আজ আমার একাদশী। এটা শোনানো দরকার, কিন্তু ওটা বলছে না যে আজ আমার একাদশী মানে আজ আমি একাই আটা ধুসি। চিন্তা করছেন মা, আজ আমি একাই আটা ধুসি, তাই তো আজ আমার একাদশী। যে বাবা শুনিয়ে করে সে কিন্তু ভক্ত হয় না। দেখবেন ফাঁকা কলসির আওয়াজ হয়, ভর্তি কলসির আওয়াজ হবে? হবে না। ফাঁকা যদি থাকে তাহলে আওয়াজ হবে, ভর্তিটি আওয়াজ হবে না। ঠিক তেমনি দেখুন, যার মধ্যে জ্ঞান থাকবে মা, প্রকাশ পাবেন না। আর যার মধ্যে জ্ঞান থাকবে না, ঠিক আছে, এটা চলছে পৃথিবীতে নিয়ম। এটা কাউকে অনুকরণ করে বলছি না মা, এটা জগতের নিয়ম। দেখবেন যার টাকা আছে তার সম্মান আছে, আর যার টাকা নাই তার সম্মান নাই। নাই বাবা, সম্মান হবে না। যার টাকা আছে অথচ সে চরিত্রহীন যদি হয়, তাও তার সম্মান আছে। কেন বলুন তো? ওই চরিত্রহীনটার টাকা আছে, ওর বাড়ি গেলে মোটামুটি 4-5 কাপ চা, আর দরকার পড়লে নিতাই গৌর হরি বলটাও ব্যবস্থা হয়ে যাবে, ওর পেছনে হাজার হাজার লোক। আর যার টাকা নাই, যার টাকা নাই তার কাছে লোক কেন যাবে? ও যতই সৎ হোক বাবু যাবে না। কেন? মানতু সোনা বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া
রূপাইয়া। এটা কলিযুগের নিয়ম মা। তাই দেখুন জয়দেবকে বলছে তোর বাবা মারা গেছে। জয়দেব বলছে না রে পরাশর, বাবা মারা যায়নি। কেন জানিস? আমাকে মানুষ করতে করতে বাবা ঘুমোতে ভুলে গেছে রে, জানিস? বাবা ঘুমোতে ভুলে গেছে বলে বাবা শুয়ে পড়েছে, মারা যায়নি রে। পরাশর দেখছে পাগল তো বুঝবে না। জয়দেবের হাতটা ধরে পরাশর কি করেছে, যেখানে ওই কদমখণ্ডী ঘাট শ্মশান, ওখানে জয়দেবকে যখন নিয়ে এলো মা, তখন বাবার দেহটা অর্ধেক পুড়ে গেছে। এমন হতবাগা ছেলে জয়দেব, মাগো বাবার শেষ দেখাটা পর্যন্ত দেখতে পেল না মা। জয়দেব ওই বাবার চিতাটাকে দেখে কাঁদছে, বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরে প্রতিমা পুণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। ও মা, তোমরা এত নিষ্ঠুর, তোমরা আমার বাবার দেহটা একটু দেখতে দিলে না গো। যখন কাঁদছে না মা, তখন ওই জয়দেবের তখনকার জমিদার, তার নাম ছিল জনার্দন চট্টোপাধ্যায়। জনার্দন চট্টোপাধ্যায় কি করলো জানেন মা? দেখবেন বট গাছের একটা পাতা ছিঁড়বেন, বট গাছের পাতা দেখবেন এক ধরনের আঠা বার হয় তো ও মা, বট গাছের পাতাটা ছিঁড়ে দিলে দেখবেন এক ধরনের আঠা বার হয়। এবার করেছে কি জমিদার, ওই চিতাটা জ্বলছে তো, ওই চিতাটা থেকে একটা আংরা বার করেছে, মানে কয়লার, জ্বলন্ত কয়লার একটা আংরা। ওটাকে কি বলেন আপনারা? কয়লা বলুন তো। কয়লা যখন গরম হয়ে থাকে মা, তখন কি বলেন ওটাকে? আগুন। আগুনটা মনে করুন দোদো করে চলছেন, আগুনটাকে ওই কয়লাটাকে বার করেছেন, বাইরে আছে একটা কয়লা, যেটা থেকে কালো কালি হবে বাবা, ওটাকে চারকোল বলে অনেক জায়গায়। যাই হোক, আগুন বা কয়লা, ওই কয়লাটাকে বাবা কি করে জানেন? ওই কয়লার কালিটা নিয়ে বট গাছের আঠাটা মিশিয়ে দিয়ে মা ভালো করে কালো কালি তৈরি করেছে, জানেন জমিদার জনার্দন চট্টোপাধ্যায়। আর একটা সাদা কাগজের মধ্যে কি করেছে জানেন মা? জয়দেবের বুড়ো আঙুলটা নিয়েছে, কালো কালিটা লাগিয়েছে, সাদা কাগজটাতে একটা টিপ ছাপ দেওয়া করে, টিপ ছাপটি দেওয়ার পর উপরে লিখে দিয়েছে জয়দেবের বাবা এত ধার করেছে, ও তো টাকা শোধ করতে পারবেনি, তাই জয়দেবের বসত বাড়ি যেটা সেই বসত বাড়িটা আমি আমার নামে করে নিলাম। আমার নামে যেই না করে দিলাম, এটা বলে দিল বাবা। জয়দেব দেখছে কি, ও তো জানে না টিপছাপ মানে কি। ও বাবার চিতাটাকে জল দিয়ে দিয়ে ঠান্ডা করে পিতার নিমিত্তে পিণ্ড দান করে। ও মা, যখন আস্তে আস্তে জয়দেব বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে দেখছি কি মা জানেন তো? জয়দেবের নিজের বাড়িটা দাও 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 আগুন জ্বলছে বাবা। জমিদার কি করেছে জানেন? যাতে জয়দেব চিনতে না পারে, ও জন্য আগুন জ্বালিয়ে দাও দাও করে যখন জ্বলে গেল, তখন জয়দেব বলছে আমি আমি আমার 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 বাবা মায়ের বিটেটা পর্যন্ত রাখতে পারলাম না। পরাশর বলছে এই পাগল, তুই এখান থেকে চলে যা, যেখানে তোকে ভালোবাসেন না সেখানে তুই কেন থাকিস বাবা, চলে যা। জয়দেব বলছে ঠিক আছে পরাশর, আমি বুঝে গেলাম, আমি এই গ্রামে তবেই আসবো যদি আমাকে আমার গোবিন্দ কোনোদিন প্রতিষ্ঠা করে, তার আগে নয়। ও মা, সেই জয়দেব বলে পরাশর আমি তো চলে যাব, একবারের মতো আমি প্রণাম করি, আমার বাবার মাটিটাকে একবার প্রণাম করি। উলুধ্বনি মানে দাই গৌর হরিবল হরিবল। হে মাটি আমার মা, আমার জন্মভূমি, এ মাটির ছোঁয়া পেয়ে ধন্য হয়েছি আমি। চলে যাচ্ছে জয়দেব, হৃদয় গৌর হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই জয়দেব বাবা নিজের মাটিটাকে প্রণাম করে যেই না বেরিয়ে গেল, কেন্দু বেল্লু পেরিয়ে বাবা আপনাদের এই পথ দিয়ে ওই মেদিনীপুর, এই পথটা না
ওই দেবরার আগে বাবা ওই মেদিনীপুর হয়ে বাবা চলে গেছে কোথায়, কোন জায়গায় গেল মা? শ্রীক্ষেত্র পুরী ধাম। সেখানে কে আছে মা? একবার উলুধ্বনি হোক বাবা, কলিযুগের সাক্ষাৎ ভগবান কে আছে মা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো। হরি বল, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো, জয় জগন্নাথ, হরি বল, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নমো নমো। বাবা জগন্নাথকে জয়দেব দূর থেকে দেখেছে বলে ওই তো আমার ঠাকুর দাঁড়িয়ে আছে প্রভু, আমি তোমার কাছে চলে এসেছি, আমার মা বাবা কেউ নেই ভগবান। যার হাত নাই পা নাই, যার চোখগুলো বড় বড়, সে নেমে আসবে মা। এবার জয়দেব দেখছে ওই ও তো নামছে না, ও তো নামছে না। হরি বল, হরি বল। ও মা কত সুন্দর দেখুন, জয়দেব বলছে আয় নেমে আয়, নেমে আয় গোবিন্দ, তুমি একবার নেমে এসো, জগন্নাথ একবার নেমে এসো। জগন্নাথ যখন নামছে না মা, তখন জয়দেব বলছে তুই নামবি না তো? তুই নামিস না, আমি যাব। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয় বসে, গাছের ফল গাছেই থাকে, বিন্দু পড়ে খুশি। বলে তুই নামবি না তো জগন্নাথ? তুই যদি না মানিস, না নামিস, আমি তোর কাছে যাব। এবার বাবা হাঁটতে হাঁটতে পইটা পড়ে গেছে, পুরো পায়ে কাদা, মুখে দাড়ি, কেউ দেখে বলছে না বা ভাবছেও না যে এটা ব্রাহ্মণ ছেলে, দেখে মনে হচ্ছে কোনো চণ্ডালের ছেলে। আর জয়দেব করেছে কি না, কোমরটাকে বেঁধে বলে তুই নামবি না তো, আমি উঠছি। জয়দেব করেছে কি মা, নিজের ধুতিটাকে তুলে জগন্নাথ প্রভু মাধো মাধো মাধুরে একবার নেমে আয় ওরে মাধো, ওরে আমার পরম সখা মাধু। যখন নামছে না জগন্নাথ, তখন জয়দেব ঢুকে জগন্নাথকে ধরতে যাচ্ছে। এবার পুরীর মন্দিরে যারা পুজো করে তাদেরকে কি বলে মা? আর পান্ডার হাতে কি থাকে মা? ডান্ডা। পান্ডার হাতে ডান্ডা কি বলে? ধাইগিরি মাসির বাড়ি যাবি কো বলে না মা? তাই পান্ডারা দেখছে কি না কোনো মনে হয় চন্ডাল ঢুকছে মন্দিরে, আর দেখবেন এমন মোটা মোটা সোনার চেন আর এমন পুঁতি, এমনি করে এসে পড়ে বলছে দেখ তো কোনো চন্ডাল ঢুকছে মনে, মার, যে যেদিকে খুশি বাবা। যখন পান্ডারা মারতে শুরু করেছে না মা, জয়দেব মার খেতে খেতে নিস্তেজ হয়ে গেছে বাবা। এবার পান্ডারা মনে মনে করছে এটা তো বৈষ্ণব মন্দির, আমি তো রক্তপাত করে ফেললাম। এই 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 এক কাজ কর, সবাই মিলে কি করলো জানেন মা? জয়দেবের দেহটাকে বস্তার ভেতরে ধরে সেলাই করে মা সমুদ্রে ফেলে দিল। এবারে পুরীর পান্ডারা এলো কোথায় না মন্দির, দেহটা ফেলে দিল সমুদ্র তীরে। মন্দিরে এসে দেখছে কি মা না, মন্দিরে প্রচণ্ড রক্ত, এত রক্ত দেখে সহ্য করা যাচ্ছে না মা। তাই কি করলো জানেন? পুরীর পান্ডারা বলছি যা 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 এক কাজ কর, বালতিতে করে করে জল আন, রক্তটা ধুয়ে ফেলি, রানী আসার আগে রক্তটা ধুতে হবে। তাই বালতিতে করে করে সবাই জল আনছে মা, আর জলটা ঢালছে। আর জগন্নাথের কৃপা দেখুন কেমন কৃপা, কি হয়েছে না যত জল ঢালছে রক্ত তত আরো লাল হচ্ছে মা। শোভাখানা কেমন, যত ইয়ে ঢালো ইয়ে মারি সন্নিতের ওপরে ধোয়া নাই যায় রক্ত শনির উপর ধরে, যত এ ঢাল মারি শনিতের ওপরে ধোয়া নেই যায় রক্ত শনির উপরে। ওমা কি হয়েছে জানেন? আজ যাই না ধোয়া রক্তে দিদা, যাই না ধোয়া রক্তে দিদা, যাই না ধোয়া রক্তে দিদা, যতই কাছে ঢাল মারি যাই না ধোয়া রক্তে দিদা। কোনো মতো রক্তের দাগ যাচ্ছে না মা। পুরীর পান্ডারা মনে মনে চিন্তা করছে তাহলে কাকে মারলাম রে বাবা। হঠাৎ এক পান্ডা পেছন দিকে তাকিয়ে কি দেখছে জানেন মা?
জগন্নাথ বলরাম আর সুভদ্রা থাকে তোমার, কিন্তু কি হয়েছে জানেন? কি দেখছে? মহাজন কলম দিচ্ছেন। কি দেখছে বাবা? কি দেখছে মা? বলরাম সুভদ্রা আছে, জগন্নাথ নাই, জগন্নাথ নাই। হৃদয় গৌর হরিব। এমন দিন দেখতে হবে ভাবিনি জীবনে, আমার জগন্নাথ যে মন্দির ছেড়ে যায়, ভাবতো পারিনি আমরা, বুঝতে পারিনি বলরাম সুভদ্রা আছে, জগন্নাথ না। জগন্নাথ নাই। তুমি কোথায় লুকালে প্রভু? জগত গোসাই তুমি কোথায় লুকালে প্রভু, আমার জগত গোসাই, জগত গোসাই। পুরীর পান্ডারা মনে মনে চিন্তা করছে, দেখো 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 কি অঘটন ঘটে গেল, আমাদের জগন্নাথ যে না। পুরীর বৃদ্ধ পান্ডা গিয়ে বলছে, প্রভু বলো আমাদের কি অপরাধ হয়ে গেছে, তুমি একবার দেখা দাও। দৈববাণী করলো, জগন্নাথ যে মন্দিরে আমার ভক্তকে মারে বল, সেই মন্দিরে আমি কি করে থাকবো? আমি তো ওই মন্দিরে থাকি না, মন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর বিরাজিত আকাশে। ওই মন্দিরে ভগবান নাই মা, এই মন্দিরে ভগবান আছে। এই মন্দিরে একটা গান আছে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ও মা, আপনি যদি ধরতে যান ধরতে পারবেন না, ধরতে চাইলে মনোবেড়ি। হ্যাঁ গাইবো বাবা, এই লীলার সময় না, লীলার সময় আমি রসভঙ্গ করি না, আমি কখনোই গাইবো না কুঞ্জ সাজাও প্রেম সেনিতাই গৌর হরি বল হরি বল। লীলার শেষে আপনারা যদি বলেন আমি গাইবো মা আনন্দের জন্য, কিন্তু এখন লীলাটা শেষ করতে দিন। এবার কি হয়েছে মা দেখুন, যখন জগন্নাথকে পাওয়া যাচ্ছে না, তখন সবাই বলছে, প্রভু জগন্নাথ একবার দেখা দাও। জগন্নাথ বলছে, যে মন্দিরে আমার ভক্তকে মারে সেই মন্দিরে আমি থাকবো না। বলে, বলো প্রভু কি করলে তুমি মন্দিরে বসবে? বলে, আমার জয়দেবকে নিয়ে আয়। জয়দেব এসে যদি আমার জন্য সেবা করে দেয়, আমার জন্য ভোগ রন্ধন করে প্রসাদ লাগায়, তবেই আমি খাবো, তবেই আমি মন্দিরে বসবো। তখন সব পান্ডা বলছে, জগন্নাথ আমরা তো জয়দেবকে মেরে দিয়েছি প্রভু। বলে, যে মুখে সর্বদা জগন্নাথের নাম, কার এমন সাধ্য তারে বধিবে পরাণ। বাবা, যে মুখে কেউ একবার কৃষ্ণ নাম নেয়, যমরাজ তাকে ভয় পায় ধরতে। বাবা, এই হৃদয়ে আছে শুধু, মন দিয়ে শুনতে হবে বাবা, যে ভগবান কৃষ্ণকে একবার ভালোবাসে না, যমরাজ তাকে ধরতে পারে না মা। ও মা, বলে তোরা যা, তোরা গিয়ে ওই জয়দেবকে ওই ওই সমুদ্রের তীরে দেখবি, সমুদ্রের তীরে জয়দেব বসে আছে। আর কি বলছে জানিস জয়দেব কি বলছে? দেখুন মা, কি বলছে বাবা, সমুদ্রের তীরে বসে বসে শুধু জয়দেব গোসাই মনে মনে চিন্তা করছে, জগন্নাথ আমাকে তোর মন্দির ঢুকতে দিল না তো, আমাকে মারলো, শুধু আমি দূর থেকে বলবো, কি বলবো? ও হে কৃষ্ণ প্রভু তুমি, তুমি জগন্নাথ, তুমি প্রভু তোর যাবি, ও গো প্রাণনা। এ মনের মনি কোথায়
বলিয়ে জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি, জগন্নাথ প্রভু কি। ওমা, জয়দেব যখন পুরীর মন্দির থেকে মার খেয়ে যখন সমুদ্রের মধ্যে দেহটা ওর ফেলে দিল, জগন্নাথ কৃপা করে পুনরায় বসিয়ে দিল পুরীর সমুদ্রের তীরে। পাণ্ডারা গেল জয়দেবের কাছে, বলে জয়দেব চলো তুমি জগন্নাথ প্রভুর কাছে। বলে তোমরা মেরেছো আর তোমাদের সাথে আমি যাব না। বলে আর মারবো না, তুমি চলো। ও বাবা, জয়দেব গিয়ে কেমন করে রান্না করলো জানেন মা? ভাণ্ডর উপরে ভাণ্ড, ভাণ্ডর উপরে ভাণ্ড, ভাণ্ডর উপরে ভাণ্ড দিয়ে বাবা সব রান্নাগুলো একই রকম সেদ্ধ হয়ে গেল। জয়দেব প্রসাদ দিল জগন্নাথকে, জগন্নাথ পুনরায় মন্দিরে বসলো। এবার বলি মা, দেখুন একটা পুরুষ তখন শ্রেষ্ঠ হয় যখন একটা নারী তাকে কৃপা করে। রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ হতে পেরেছিলেন তখন যখন শারদামণি ত্যাগ করেছিল বাবা। এটা দেহতত্ত্বের কথা। ফুলশয্যার রাত, রামকৃষ্ণ শারদামণির পাশাপাশি বসে আছে। শারদামণি রামকৃষ্ণকে বলছে, ঠাকুর আপনি তো আমার সন্তানের বাবা হবেন। তখন রামকৃষ্ণ বলছে, শারদা মা, ও মা বলুন মা, ফুলশয্যার রাতে শুভরাত্রে কোনো স্বামী যদি স্ত্রীকে মা বলে, স্ত্রী পাগল হয়ে যাবে না মা? এখানে শারদামণি কি বললো জানেন? আপনি আমাকে মা বলছেন কেন প্রভু? আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনি আমার স্বামী। বলে শারদা, একটা কথা বলো তো, তুমি একটা সন্তানের মা হবে না জগৎ সংসারের মা হবে? শারদামণির বয়স তখন সবে মাত্র 8 বছর বাবা। বুঝলো না কথাটার মানে, বুঝলো না। ঠাকুরকে পুনরায় জিজ্ঞেস করলো রামকৃষ্ণ ঠাকুরকে, বলে প্রভু এটা মানে বুঝলাম না। তোমার গর্ভে যদি সন্তান হয়, মা দেখবেন প্রত্যেক মাই সমান, কিন্তু মায়ের যদি নিজস্ব রক্তের কোনো ছেলে থাকে দেখবেন তার প্রতি একটু হলেও টানটা থাকবে, থাকবে না বাবা? তার প্রতি একটু হলেও টান থাকবে বেশি। তা বলো শারদা, তোমার গর্ভে যদি এখন সন্তান হয় তুমি তাকে বেশি ভালোবাসবে, বাকিদেরকেও ভালোবাসবে, কিন্তু বাকিদের থেকে তুমি তাকে একটু বেশি ভালোবাসবে। কিন্তু তোমার যদি কোনো সন্তান না হয় তাহলে সমাজের প্রত্যেকটা সন্তান তোমার কাছে সমান হয়ে যাবে। যেই না বাবা শারদা মা এই কথাটিতে রাজি হলেন, রামকৃষ্ণ বলে ফেললেন একটি কথা, কি ও শারদা তুমি এত বড় ত্যাগ করলে? তোমার পা মেলা ছবি যদি কেউ রান্নাঘরে রাখতে পারে, আমি ঠাকুর রামকৃষ্ণ কথা দিলাম তার ঘরে কখনো মা লক্ষ্মীর অভাব হবে না। ও মা, এবার বলি প্রত্যেকটা পুরুষের পেছনে একটা নারী থাকবে। জয়দেবের পেছনে কে ছিল? কে ছিল বাবা? তার জন্ম কখন হলো গো? আজ শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, জনম নীল জনম নীল আমার পদ্মা, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত, আজ জন্মিল কন্যা একই অতি গুণবন্ত, জনমিল কন্যা এক অতি গুণমন্ত্র। আস্তে 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 যত রাত বাড়ছে তত হাতে চেপি বাড়ছে তোর জেরে। আস্তে আস্তে বাজা, কি বলবে? আজ রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী, 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 বিচারিয়া রাখে নাম রাখেন পদ্মাবতী, বিচারিয়া রাখে নাম রাখেন পদ্মাবতী, রাখে নাম রাখেন পদ্মাবতী, বিচারিয়া রাখে নাম রাখেন পদ্মাবতী। আজ পদ্মাবতী রাখুক না, পদ্মাবতী রাখুক না, আজ পদ্মাবতী রাখুক না, পদ্মাবতী রাখুক না, কৃপা করে দেখিলাম পদ্মাবতী রাখুক না, বিচারিয়া দেখিলাম পদ্মাবতী রাখুক না। উলুধ্বনি মানি যায় গো
গৌর হরি বল হরি বল। আজ বিচারিয়া রাখে না হব রাখে না পদ্মাবতী, আজ বিচারিয়া রাখে নাম রাখে পদ্মাবতী। পদ্মাবতীর জন্ম হলো, পদ্মাবতী বড় হলো, পদ্মাবতীর বাবা ব্রহ্মপদ শর্মা তাকে পুরীধাম নিয়ে এসছে। এদিকে তো জগন্নাথ পাগলের মতো বাবা ঘুরে বেড়ায় পুরীধামে, আর পদ্মাবতীর বাবা একদিন নিয়ে চলে এসছে জগন্নাথ ধাম। এবার জগন্নাথ মনে মনে চিন্তা করছে, বাবা নারীও চলে এসছে, পুরুষ তো আমার কাছেই আছে, যদি বিয়েটা দিয়ে দিই কেমন ভালো হয়। দৈববাণী করে দিলেন, ব্রহ্মপদ তোর মেয়েটাকে আমার ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দে। ব্রহ্মপদ রীতিমতো জয়দেবের কাছে মেয়েটাকে নিয়ে গেছে, মানে কাকে মা? পদ্মাবতীকে। এবার পদ্মাবতীকে যেই না জয়দেবের কাছে নিয়ে গেছে, বলো জয়দেব বিয়ে করো। জয়দেব বলে, আমি নিজেই, আমার কিছু জুত নাই বাবা, শঙ্করাকে ডাক, আমি নিজেই ভালো করে খেতে পাই না, আমার দিবে বিয়ে, আমি বিয়ে করবো না, পালাচ্ছে বাবা। যেই না জয়দেব পালাচ্ছে বাবা, জগন্নাথ দেখছে উপায় নাই, জগন্নাথ দেখছে কোনো উপায় নাই, তাই দুটো হাতে দুটো মালা নিয়েছে বাবা, আর বাঁ হাতে একটা সিঁদুর কৌটা, বলে আমি গিয়ে বিয়েটা দিয়ে আসি বাবা, তাছাড়া তো পাগলামের পাগলটা ছাড়বে না, তাই যাচ্ছে কেমন করে দেখুন, মাদানা মোহানা হে হে গিরিধারী মদন মোহন হে ভজনে 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 হরি বল হরি বল। আমার গৌরাঙ্গে ভজ ভজরে আমার নিতায়ে দে ভজ ভজরে আমার জগন্নাথের ভজ মদন মোহন প্রেম সে হরি বল হরি বল। গিরিধারী মদন মোহন হে গিরিধারী। ওমা জগন্নাথ রাখাল বেশ রূপ ধারণ করে একদম জয়দেবের হাতটা ধরেছে, বলে বিয়ে করবি না মনে? বলে এই তুমি কি আমাকে বিয়ে দিচ্ছ? কানে কানে বলছে, আমি তোর জগন্নাথ বিয়েটাকে কর, তারপর সব বলছি। বলছে জগন্নাথ তুই দেখা দিবি আমাকে? বলে বিয়েটা তো কর। ওমা পদ্মাকে বলেছে, পদ্মা তুই একটা মালা ধর, এই নে জয়দেব তুই একটা মালা ধর। ওমা বিয়ের সময় কি বাজে গো? উলু উলু নয়, উলু জোরে হোক রে দাই গৌর হরি বল। ওমা বিয়ে তো হলো, প্রথমে তো মালা বদল হলো, এবার কি হয় মা আমি জানি না। মাথা ফাটা। মাগো জয়দেব তো কৃষ্ণ প্রেমে পাগল হয়েছিল, আমি ইয়া দিকে নিয়ে পাগল হয়ে গেছি। দেখুন কি হয় এরপরে সিঁদুরদান, তাই তো? এবারে জয়দেব পদ্মাবতী দাঁড়িয়ে আছে, বলে সিঁদুরদানের তো মন্ত্র আছে গো, সিন্দুরব্য পাপ ধনে পতয়ন্তী জিহ্বা কাশ্যরেন পিণ্ডবান, এই মন্ত্র বলতে হবে। তো মন্ত্র কে বলবে? তখন ভগবান মনে মনে করছে, হ্যাঁ আমি গোয়ালার ছেলে, আমি মন্ত্র বলবো কি করে? বলে একটা মন্ত্র আছে, এই জয়দেব তারা তো সিঁদুরটা ধর, এবার মাথাটাতে ছোঁয়া তো, এবার মন্ত্রটা আমি বলছি, বল বল মন্ত্র। কি মন্ত্র? উদ্ধ্বনি মা, হরে কৃষ্ণ না এই তো সিঁদুর দান, হরে কৃষ্ণ নাম এই তো সিঁদুর দান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জয়দেব পদ্মাবতীর যেই না বিবাহ হলো বাবা, জয়দেব সেরে গেল, পদ্মাবতীর সাথে জয়দেব জগন্নাথের কথাই চলে এলো কোথায়? কেন্দুবিল্ল গ্রাম। এবার কেন্দুবিল্ল গ্রাম যেই না চলে এলো বাবা, জগন্নাথকে জয়দেব জিজ্ঞেস করে এসেছিল, জগন্নাথ তুই কেন্দুবিল্ল কখন যাবি? বলে কোন দিন যাবো জানিস? ওমা এটা ভক্তরা শুনে রাখবেন, কোন দিন জগন্নাথ কেন্দুবিল্ল যায়?
মকর সংক্রান্তি যাবে যাবে রবি সংক্রমণ রবি সংক্রমণ মকর বাহিনী গঙ্গা গঙ্গা করিব করিব পের 3 দিন বেলা হবে অজয় নদীর তীরে অজয়ের তীরে সেই 3 দিন বিরাজিব আমি ওই অজয় নদীর নীরে অজয়ের নীরে। মানে কি বললো মা না জগন্নাথ বলে দিল এই জয়দেব মকর সংক্রান্তি যেদিন হবে সেদিন আমি অজয় নদীতে গঙ্গাকে পাঠাবো আর আমি নিজে স্বয়ং থাকবো সেখানে যে ভক্ত গিয়ে আমার অজয় নদীতে ডুব দেবে তার মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো। ও মা কেউ যদি জয়দেব গেছেন আমি এবার বলি আপনারা যাবেন জয়দেব কাউকে পান না পান এই ছেলেটা থাকে বাবা এই ছেলেটা থাকে মা জয়দেব ধাম যাবেন কিছু হোক না হোক আমি নই কেউ না কেউ প্রসাদের ব্যবস্থা কোনো চিন্তা নাই কাঙাল খেপার মেলা বাবা খাবার লক্ষ্মীর কোনো অভাব নাই। ও মা সেই মেলা গিয়ে দেখবেন জয়দেব মেলার 3 দিন আগে জল নাই আর মেলার আগের দিন যাবেন দেখবেন 1 কোমর জল। এটা কি করে সম্ভব? জগন্নাথ সাক্ষাৎ মা গঙ্গাকে পাঠিয়ে দেয় এবং নিজেও ওই জলের মধ্যে বিশ্রাম করে যে ভক্ত ওই জলের মধ্যে স্নান করে তাকে কৃপা করে। সেই জয়দেব পদ্মাবতী মা গীত গোবিন্দম গ্রন্থ লিখলেন কোথায়? কেন্দুবিল্ল গ্রামে। কি লিখলেন বাবা? এটা বাবাদের জন্য। কি লিখলেন? দেহি পদপল্লব মোদারম লিখলেন। কিন্তু তার আগে কি লিখলেন বাবা? প্রথম শ্লোক বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি ধরতি মতি ঘুরম ধুরত ধর শীত হবে তব বদন চন্দ্রমা দেহি মুখ কমল মধু পানে। তারপর কি লিখলেন বাবা? প্রথমে লিখলেন বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি ধরতি মতি ঘুরম ধুরত ধর শীত হবে তব বদন চন্দ্রমা দেহি মুখ কমল মধু পানে ইত্যাদি 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 লিখলেন। তারপরে কি লিখলেন মা? সরোগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন মণ্ডন সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন পর্যন্ত লিখেছে বাবা, কিন্তু দেহি পদ পল্লব মুদারম লিখতে পারছি না। জয়দেব পাচ্ছে না বাবা রাধারানীর চরণখানা গোবিন্দের মাথায় চাপিয়ে। কিন্তু গোবিন্দ বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। রাধারানী তো ভগবান নয় মা, রাধারানী তো ভক্ত। ও বাবা ভক্তের চরণটা জয়দেব যখন চাপাতে পাচ্ছে না কৃষ্ণের মাথায়, তখন ভগবান স্বয়ং নিজে এসে জয়দেবের মূর্তি ধারণ করে ওই কেন্দুবিল্ল গ্রামে যেখানে মেলা হয় নিজে জয়দেবের মূর্তি ধারণ করে পদ্মার দ্বারে পদ্মাবতীর কাছে এসে জয়দেব যখন চান করতে গেছে বাবা, তখন জয়দেবের রূপ ধারণ করে ঢুকে বলে পদ্মা আমাকে ওই বইটা এনে দাও তো, গীত গোবিন্দটা। বলে কেন? তুমি মাত্র স্নান করতে গেলে। বলে না আমার শেষটা মনে পড়ে গেছে, লিখে দিই। শেষ লাইনটাতে লিখে দিল বাবা বেকা করে, মানে বুঝবেন বেকা করে মানে বাঁকা করে, আর বাঁকা করে মানে বাঁ হাত, কর মানে হাত, কর মানে হাত, বাঁকা করে মানে বাঁ হাতে, বেকা করে, বেকা করে ব্যান্ড করে লিখে দিলেন কি দেহি পদ পল্লব মোদার। ভক্তের কাছে গোবিন্দের মস্তক সর্বদা নিচে থাকে। যেটি উনি লিখলেন গোবিন্দ সেটা হয়ে গেল সোনার লেখা বাবা। বেকা করে বেকা করে স্বর্ণাক করে লিখে দিলেন দেহি পদ পল্লব। কিন্তু দুঃখের বিষয় ওই বইটা এখন আর নাই মা, বইটা চুরি হয়ে গেছে। কিন্তু যেখানে দেখা দিয়েছিল গোবিন্দ সেই মন্দিরটা আজও বিরাজমান। অনেকটা প্রায় ভেঙে ভেঙে গেছে কিন্তু মন্দিরটা আছে। এইভাবেই জয়দেব পদ্মাবতী বীরভূম জেলায় গীত গোবিন্দম গ্রন্থ রচনা করে আমাদের মতো অধম পতিত জীবদের কাছে কৃষ্ণলীলা গৌর লীলা প্রচার করতে দিল। উলুধ্বনি মানে দাই গৌর হরিবল হরিবল। কেল্লু বিল্লে জয়দেব পদ্মা মিলন হইল, কেন্দ্র বিলে জয়দেব পদ্মা মিলন হইল, কেন্দ্র বিলে জয়দেব পদ্মা মিলন হইল।
বদনি সবে মিলে হরি হরি বল। চাঁদ বদনি সবে মিলে হরি হরি বল। চাঁদ বদনি সবে মিলে হরি হরি বল। চাঁদ বদনি সবাই মিলে হরি হরি বল। ও মা, এবার তো আমি বাড়ি যাব, কিন্তু যাবার আগে আপনাদের মতো ভক্তের কাছে একটাই প্রার্থনা মা, একটাই প্রার্থনা আপনারা আমাকে দেবেন। কি? ও গো যাবার বেলায়, আমি জানি না মা আর যদি বেঁচে থাকি কখনো দেখা হবে কি না জানি না, কিন্তু শুধু আপনাদের কাছে একটাই কথা। কি? একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন ওগো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমরা যেন পাই। যেদিন আমি থাকব নয়া যাব গো বহু দূরে। ও গো যেদিন আমি থাকব নয়ন যাব গো বহু দূরে। যেদিন আমি থাকিব নয়ন যাব বহু দূরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাজের প্রদীপ হরি হরি বল, হরি জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ও মায় আমি চলে যাই, শুধুই বলে যাই, জনম জনম